মালিকের নাম মিলন, আমার মামাতো ভাই। হ্যালো, মিলন এন্টারপ্রাইজ। ওনার কাছে আমার বাবার কথা বলবেন, উনি আমার বাবার কাছে নিয়ে যাবেন। ফুপা, ও ফুপা। আমার বাবার নাম তালেব গাজী। এত চিল্লাছিস কেন? তারে বলবেন। আসসালামু আলাইকুম, তালেব গাজী বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি কসি, আপনি কিডা? আপনি আমাকে চিনবেন না, আমার নাম অন্তিক। আমি থাইল্যান্ডে হসপিটালে একটা চিকিৎসার জন্য এসেছিলাম। এখানে এসে আপনার মেয়ের সাথে দেখা হয়েছে। কার সাথে? আপনার মেয়ে পরি। রি পরি? আপনি পরিরে একটু দেন, আমি ওর লগে কথা কমু। ও তো এখানে নেই। আমি জানি আমার পরি আপনার লগেই আছে। ওর একটু ফোনটা দেন না, আমি ওর লগে একটু কথা কমু। সত্যি বলছি, ওর সাথে দেখা হলে আমি কথা বলিয়ে দেব। আমার আমার মা কেমন আছে? ভালো আছে, এখানে নার্সের চাকরি করে। আলহামদুলিল্লাহ। বাপটারে তো ভুলেই গেল, এতদিন হয়ে গেল একটা ফোনও দিল না। আসলে ট্রেনিং আছে তো, এই কারণে এখানে ফোন ইউজ করা নিষেধ, বাইরে যাওয়া নিষেধ। ট্রেনিং শেষ হলে আপনাকে ফোন করবে। আচ্ছা, আপনার সাথে পরীর আবার কবে দেখা হইব? হবে হয়তো। বাবা, দেখা হইলে আমার লোকে একটু ফোনে ধরাইয়া দিয়েন। কতদিন মায়ের কথা শুনি না, মায়ের কথা একবার শুনবো, দিবেন তো? আচ্ছা, পরি যে আপনাকে টাকা পাঠাচ্ছে, আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন তো না? হ, পাই। আপনি আমারে কথা দিলেন তো? কি হইল? হ্যালো, কথা কচ্ছেন না কেন বাবা? পরির লগে আমার একটু কথা কয়া দিবেন তো? কথা দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি রাখি, আপনাকে আবার ফোন করব। ভালো থাকবেন। আমি এখানে একটা হাসপাতালে নার্সের চাকরি করি। আমি যে তারা টাকা পাঠাচ্ছি, সেই টাকা কি আব্বা ঠিক মতো পাচ্ছে? আব্বারে বলবেন এখন আমার ট্রেনিং চলতেছে, বাইরে বা কথা বলা নিষেধ। কি রে অন্তিক, কি হয়েছে তোর? এরে পুরান ব্যাপারটা লই অহনো তুই ফেরা খাইতেছস। চিল কর, ফুর্তিতে থাক। দেখ না, ফুর্তি করতেছি। এরে আমরা থাইল্যান্ডে কি মন খারাপ লাই আইসিনি। কি রে দোষ, কি হয়েছে তোর? আবার কোনো ঝামেলা হয়েছে? দেশে কোনো প্রবলেম হয়েছে? ঝামেলা তো একটা আছে, ছোটখাটো ঝামেলা না। পরি মুজরায় কাজ করে, কিন্তু ওর বাবা জানে ও একজন নার্স। কেন? কেন? তাহলে চল আবার মুজরা যাই, জিজ্ঞেস করি আসি। আয়, কি চল। যাব, হোটেলে যাব। কি কয়? একবার কয় মুজরা যাবো, আর একবার কয় হোটেলে যাবো। কিছুই তো বুঝলাম না। আরে আরে কি হয়েছে, কি হয়েছে? এত খুশি কেন? বাবার কাছে খবর পাঠাইছি। কারে দিয়া? ওই যে ওই লোকটারে দিয়া? থাম, এত লাফাইস না। ওই লোকটা যে সত্যি সত্যি তোর বাবারে খবর দিবে, হেডার কোনো গ্যারান্টি আছে? আছে। কি? আমার মন বলতিছে।
আচ্ছা, এর আগেও তো একটা লোকরে বলছিলি তোর বাবারে খবর দিতে। ওই লোকটা তোর বাবারে খবর তো দেয়ই নাই, উল্টা ম্যানেজারের কাছে বিচার দিয়ে গেছে। উনি ওইরাম না। কেমনে ওই রকম না? আরে গাধা, এখানে যারা আসে তারা সবাই একই রকম হয়। তুমি বুঝতেছো না, আগের বারের বেটা আমার কাছে সুতি চাইলো, তার বিনিময়ে আমার বাবারে ফোন দেবে। আর এই লোকটা তো আমার কাছে কিছুই চায়নি। আগের বারের বেটা সায়দা আমার কাছে আসিল, আর এবার আমি উল্টা তার কাছে সায়দা গেছি। আর এই লোকটার তো আমি টিভিতে দেখেছি, তার নাটকও দেখেছি। আমার মন বলতিছে উনি খুব ভালো মানুষ। দেখবা, আমার মনের কথা ঠিকই সত্যি হবে না। সত্যি হইলে তো ভালোই। উনি যদি সত্যি আমার বাবারে ফোন দেয়, তোমার বাড়ির নাম্বারটা দিবানে, তুমিও ফোন দিও। না না, কোনো দরকার নেই। কেন, তোমার দেশে ফিরতে মন চায় না? আমি কি এনে খারাপ আছি যে আমি দেশে যামু? তোমার মনটা যে কি চায় কিছুই বুঝতে পারি না। আমার মন যে কি চায় আমি নিজেও বুঝি না। কিন্তু এখন আমার মন কি চাইতেছে আমি তোরে বলমু? কি? আমি চাই তুই সারা জীবন এইভাবেই খুশি থাক। কিরে বইরে সুস্কিলে নামতি না? এই আমি সাঁতার পাই না। আরে না, ছাড় ছাড়। আরে বললাম না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। হাউ ওয়াজ নাইট লাইফ? হ্যাঁ, Nothing special. But I would be wrong if I say nothing special. Something special happened. সামথিং স্পেশাল বলা যায় নাকি? হ্যাঁ, A little bit personal. হোয়াটস পার্সোনাল। এনিওয়ে, আমি তোমাদের খুঁজছিলাম, ওই ভাবছিলাম যে ডিনার করব, তারপর আড্ডা হবে, তারপরে সবাই একটু অভিনয়ের প্রশিক্ষণ শিখলাম আর কি, রিহার্সাল করলাম। Sure, why not? By the way, curious mind wants to know. এই যেসব ক্লাবস, বার্স, পাবস, মুজরা, এগুলা কারা চালায়? ও, দে আর অল মাফিয়াস, ডেঞ্জারাস পিপল। এগুলা কি সারা রাত খোলা থাকে? আগে থাকতো, এখন ওই কোভিডের পরবর্তীতে সিচুয়েশনের কারণে রাত 2টা, তারপর বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর শোনো, 2টার পরে থাইদের পকেটে টান পড়ছে, এখন ওদিকে গেলে সাবধান, দে আর ভেরি ডেঞ্জারাস পিপল। ধান্দাবাজ। আপনি তো আছেনই। Anytime you want. 24/7, 7-Eleven. 7-Eleven? ওই আর কি বললাম আর কি। এক্সকিউজ মি। ওরে বাবা, ওল্ড কাস্টমার ফোন করছে। ঠিক আছে, পরে দেখা হবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ইয়েস। গ্রামীণ ডিজিটাল হেলথ অ্যাপ ডাউনলোড করে অর্ডার করলেই ওষুধ, ডায়াবেটিক কিট সহ সবকিছু বাসায় পৌঁছে দেবে।